নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আবার এদিকে বলতেও পারো ভালো নেই, কারণ মেয়েটার শরীরটা ভালো না। একদিনও মেয়েটার শরীরটা ভালো যায় না, ওকে নিয়ে ভীষণ ভুগি গো আমি। আর কালকে সারা রাত ধরে ঘুম নেই, শরীর খারাপ, ওর কাশতে কাশতে গলাটা পুরো ব্যথা হয়ে গেছে। ওষুধ খাওয়াচ্ছি, সবই হচ্ছে। আর বাসক পাতা আর আমদলসি পাতা কোনো কিছু বাদ দিইনি গো, কিন্তু তাও সারছে না। সারতে তো একটু সময় লাগে, এটা স্বাভাবিক। আজ কালকেই থেকেই তো হয়েছে, ঠান্ডাটা লেগেছে আর কি। দুদিন অন্তর অন্তরই ঠান্ডা লাগে, এই ঠান্ডা কমে যায় আবার ঠান্ডা লাগে। কেন যে হয় আমার মেয়ের সাথে এসব আমি নিজেও বুঝতে পারি না, জানো তো, অনেক সময় বুঝি না। যাই হোক, এদিকে দেখো আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের যেহেতু সারা রাতটা ঠিক করে আর ঘুমাতে পারিনি, ওই জন্য এখন কিন্তু ঘুমাচ্ছে। আজকে আমিও অনেকটা বেলা করে উঠেছি, তাও কিন্তু মেয়ে এখনও ঘুমাচ্ছে। তাহলে বুঝতেই পারছো কতটাই শরীরটা খারাপ মেয়েটার। আর ওই জন্য ভাবলাম কি কাজকর্মগুলো সেরে নিই মেয়ে ওঠার আগে, তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। কারণ মেয়ে তো ছ্যান ছ্যান করতেই পারে, কারণ ওর শরীরটা তো ভালো না, ওই জন্য। তো ওই কারণেই তাড়াহুড়া করে আর কি কাজগুলোকে সারবো। তো এটা বাসনগুলো কলপাড়ে ধুয়ে এসেছি, ধুয়ে দিয়ে তারপরে ঘরটা সব জায়গা পরিষ্কার করলাম, কারণ মেয়ের খেলনা মেলনা সব ছিটানো থাকে। তো সেইগুলোই সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিলাম। এখন ঘরটা আর কি মুছে নেবো। ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি। তো যাই হোক, পরে মেয়ে ওঠার পরে গেছিলাম আর কি শাশুড়ি মার বাড়িতে যাবো আর কি, মেয়ে উঠলে পারে। কারণ আজকে ননদ আসবে, ওই জন্যই যাবো আর কি। আর ননদ ডাক্তার দেখাতে আসবে এখানে, রানাঘাটে নাম লিখিয়েছে, ওইখানেই ডাক্তার দেখাতে যাবে ওই বেলা, ওই জন্য আসবে। তো ওই কারণেই আর কি যাবো, কারণ যেহেতু বড়দিদি আসবে ওর, ওই জন্য ও খেলাধুলা করবে, নাচানাচি শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠে যখনই বলেছি বড়দিদি এসছে, চ ঠাম্মি বাড়ি, আর কি খুশি আনন্দ, লাফিয়ে উঠে চলো চলো। আমি যাব কি, আমার তাড়ার থেকে ওর তাড়াহুড়া বেশি। চলো আগে চলো, কোনো কথা নেই। তো ওই কারণে শরীর কোথায় খারাপ, সব উঠে গেছে, আগে বড়দিদির কাছে চলো। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পরেই আমি চলে গেছি। আর এই যে ঘরটা মুছে নেব, তারপরে আর কি উঠোনটা ঝাড় দেবো আর বাসন কটা মেজে নেবো, এই কাজ আছে। তারপরে চলে যাবো আর কি শাশুড়ি মার বাড়িতে গিয়ে, তারপরে দেখি কি রান্না বান্না হয় কি দেখা যাক। আর আজকে ননদের জন্মদিন আছে, কিন্তু পালন করবে না বললো। আমি তো ভাবতেও পারিনি যে জন্মদিনকে তাও আসবে। আমি তো কি বলবো, অবাকই হয়ে গেছিলাম, কারণ ওকে বললে পারেও ননদ আসে না, জানো তো। জন্মদিনটা এখানে কাটালে খুব আনন্দ করে কাটা যায় সবাই মিলে, কিন্তু সব সময় আসতে পারে না, এটা ঠিক স্বাভাবিক। ওরও তো সংসার আছে, সেটা তো আমার বুঝতে হবে, তাই না। তো যাই হোক, আজকে এসেছে অবশ্য ডাক্তার দেখানোর জন্য। বলেছিলাম কেকটা কানি, কিন্তু ও আর বললো, ননদার বললো যে না, কেক টেক কাটবো না, কিছু করবো না। তাই আর কী করা যাবে, তো দেখা যাক মার বাড়িতে যাই, কি রান্না করা যায়। ভাবছিলাম তো মাংস নিয়ে আসাবো, কিন্তু মা তো আবার মাংসটা খায় না। তো মা বলছিল অন্য কিছু রান্না করবে, তো কী রান্না করবে এখন আমি ঠিক জানি না। মার বাড়িতে না গেলে বুঝতেও পারবো না। চলো মার বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। একটুখানি কাজকর্ম শেয়ার করে আর আসা হয়নি, এখন যাচ্ছি মার বাড়িতে। চলে এসছে, গলির ভেতর ঢুকেই গেছি আর কি। বলছো বড়মশাই আমাকে দিয়ে কাজে চলে যাবে, আর মেয়ে আগেই চলে এসছে, বাবা গিয়ে নিয়ে এসছে। ননদ আসবে, চলো পরে কথা হচ্ছে। তো মার বাড়ি ঢুকেই এত খিদে পেয়েছে, শ্বশুর বাবা দেখে ছাতু গুলিয়ে খাচ্ছে, আর বড়মশাই কাজে যাবে, ওই জন্য বড়মশাইকেও ছাতুটা গুলিয়ে দিলাম এক গ্লাস, ও খেয়ে নিল। তারপরে আমার জন্য, নিজের জন্য গুলিয়ে নিলাম। ভাবছিলাম খাবো না, কিন্তু এতটাই খিদে পেয়েছে, ভাত হতেও দেরি হবে, ওই জন্য ভাবলাম না, এক গ্লাস ছাতু খেয়ে নিই, তাহলে অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। তারপরে পরে যখন খাবো আর কি। তো আমার কাজও রয়েছে, পলার কাজটাও রয়েছে, কখন কি করব নিজেও জানি না। দেখা যাক, তাড়াতাড়ি করে দিতেও হবে পলার কাজটা। আর বড়মশাইয়ের কাজ রয়েছে একটা কাজ করে আসলে ও আমার সাথে পলার কাজটা হাতে করতে পারবে, দুজনে মিলে করলে তাড়াতাড়ি উঠে যাবে। তো যাই হোক, আর মেয়ে তো ছাতু খেলো না, মেয়েকে যে কী খাওয়াবো, ওই যে বললাম শরীরটা ভালো না, ওই জন্য মেয়েকে নিয়ে চিন্তা করছি। দেখি মেয়ের কটা ভাত বসিয়ে দেবো এখন। সকালে তো শুধু আর কি দুধ গুলিয়ে খাইয়ে দিয়েছি, ও না, দুধ সুজি খাইয়েছি বাড়ির থেকে। অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তো আস্তে আস্তে, ওই জন্য মেয়েটার খিদেও পেয়ে গেছিলো। ওই জন্য কী করবো, সুজি করে দুধ দিয়ে গুলিয়ে ওকে খাইয়ে দিয়েছি, সুজি দুধ খাইয়ে নিয়ে তারপরে আর কি এই যে এখন দেখো ভাতটা বসিয়ে দিলাম মার বাড়িতে এসে। ওর জন্য আলাদা করেই ভাত করছি, কারণ সব ঝালে টেলে আর কি রান্না হবে, তো ওই সব দেবো না মেয়েকে, যেহেতু শরীরটা ভালো না, ঝাল ঠাল আজকে কোনো খাবারই খাওয়াবো না। তো এই কারণে দেখো চাল ডাল আলু আর দেখলাম পাট শাক রয়েছে,
তো ওই জন্য পাট পাতাও কটা অ্যাড করে দিয়েছি। সেদ্ধ করে নেবো, এটাই মিক্সি করে খাওয়াবো, কারণ এমনি খেতে চাইছে না। চটকানা ভাত খাওয়ানোর চেষ্টা করব, তারপর যদি না খায় তাহলে আর কি পেস্ট করে খাওয়াবো। তো মেয়েকে নিয়ে যেহেতু ভয়েস ওভার দিচ্ছে, ওই জন্য মেয়ের আওয়াজটাও তোমরা পাচ্ছ, কারণ এই মেয়ে পাখা ফেলে দিয়েছে, ওই জন্য আমাকে ডাকছে। তো যাই হোক, এদিকে দেখো আমি এই মশলাগুলো কেটে রেখেছি মাছের ঝোল হবে বলে, আর আদা লঙ্কা ওদিকেও কেটেছি, আর আলু কেটে রেখেছি মাছের ঝোলে আলু দেবো বলে। তো কাটাকুটিটা গুছিয়ে রাখলাম, মার করতে সুবিধা হবে। মা তো উনুনে রান্না করবে, এখনও ভাত বসানো হয়নি, বসাবে। তার আগে মা বললো মাছটা তাহলে ধুয়ে নিয়ে আসে, ওই জন্য মাছটা ধুয়ে নিয়ে এসছে। মাছের মাথা দিয়ে আজকে মুড়ি ঘন্ট হবে আর মাছের ঝোল। দেখো রান্নাবান্না সব কমপ্লিট, আর শেয়ার করতে পারিনি পরে, কিছু কাজ করছিলাম যেহেতু, তার জন্য। আর এদিকে রান্না বলতে এই যে মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে, আর এদিকে হয়েছে এই যে মুড়ি ঘন্ট। দারুণ লাগে কিন্তু, তাও কি আবার শাশুড়ি মায়ের হাতের, দারুণ লাগে, আমার তো ভীষণই ফেভারিট। আর এদিকে রয়েছে এক হাঁড়ি ভাত। এই হচ্ছে আজকের মেনু। আজকে আর বেশি কিছু করা হয়নি, এই রান্নাবান্না। মুড়ি ঘন্ট হলে আর ভাত কত খাবে বলো, শুধু মাছের ঝোলই করা হয়েছে ওই জন্য। আর মারও শরীরটা ভালো না, শরীরে দিচ্ছে না, তাই কী করা যাবে বলো। আর আমিও যে এদিকে করবো না ওদিক করবো নিজেই বুঝছি না। মার হাতে হাতে টুকিটাকি করে দিয়েছে, আমার ননদও করেছে, আমিও করেছি টুকিটাকি। আর এদিকে আমার এই যে পলার কাজ রয়েছে, দিনের বেলাটা না বসতেই পাইনি জানো। এটা আর্জেন্ট মাল আমার দিতে হবে, আমি তাড়াহুড়া করছি, কিন্তু সময় পাইনি। সময়ের জন্য আরও অভাব বেশি হয়ে গেছে জানো, তো দেরি হয়ে গেল আর কি, এটাই বোঝাতে চাইলাম। তো এই যে এখন নিয়ে পুষেছি পলা, দেখি কতদূর কমপ্লিট করতে পারি। বরমশা এসে করেছে, ননদ এসেও 3-4টে করে দিয়েছে, 2-3টে মনে হয় করেছে। যাই হোক, সবাই মিলেই হাত লাগিয়েছিলাম। তো ননদ চেষ্টা করছিল, ননদ বলছে যদি আমার যদি এখানে বাড়ি হতো তাহলে আমিও আর কি করতে পারতাম, কারণ এটা তো একদমই নতুন কাজ, আমি কিন্তু কোনোদিনই করিনি। এই তো কৃষ্ণদা দিল বলে আমি এখন করতে পারছি, মানে ওর বন্ধু আর কি। তো যাই হোক, সুবিধাই আছে, অতটাও যে খুব কঠিন তাও না, করতে পারলে সহজই আছে। তো পলাটা করে নিই, তারপরে রাতেরবেলা দেখি একটুখানি বেরোবো, কারণ যেহেতু জন্মদিন, মেলা ঘুরিয়ে নিয়ে আসি, কী কিনবে দেখি, কিছু কিনে দেবো ভেবেছিলাম। সারা মেলা ঘুরেও বোনের কিছু পছন্দ হলো না। আর সবথেকে বড় কথা কী বলতো, মেলায় সব দোকানপাট উঠেই গেছে, ওই একটা দুটো দোকান রয়েছে, কী আর নেবে বলো ওই একটা দুটো দোকান থেকে, সেটাও স্বাভাবিক। ওই জন্য আর কি বোনকে আর কিছু দিতে পারলাম না, দেখো নিয়ে এসেছি ওই জন্য চিকেন ললিপপ, চিকেন সাটে। তো এগুলো নিয়ে এসে সবাই মিলে এখন একসাথে খাচ্ছি। তো দন বসেছে খেতে, দেখো পাশে 2 পুচকু বসেছে, দুজনে মিলে খেলো আর কি, আর আমরাও খেয়েছি পরে। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া করে তারপর রাতে বাড়ি চলে এসেছিলাম। তো পরের দিনের কিছু আপডেট দিচ্ছি, রান্নাবান্না কী হচ্ছে পরের দিন। এই যে ডাল সেদ্ধ, পটল আলুর তরকারি, এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর দেখি কিছু একটা ভাজবো হয়তো। তো আর পরে আর আসা হয়নি জানো তো, তাড়াহুড়া করে চলে এসেছিলাম বাড়িতে, ওই জন্য ভাবলাম পরের দিনে কিছু আপডেট দিয়ে ভিডিওটা শেষ করব। আর আগের দিন তো ভিডিওই শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। আর এদিকে এই যে পেস্ট করেছি পটল আলুতে দেবো বলে, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, টমেটো, যেগুলোতে আমি মাংসতে দিই সেরকমই সব কিছু দিয়ে পেস্টটা করেছি। মাংসের মতন করে রান্না করব, কষা কষা করে, মানে একদমই হালকা ঝোল রাখবো, বেশি ঝোল রাখতাম না, যেহেতু ডাল সেদ্ধ করেছি, মেয়েটা খাবে বলে ওই জন্য। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা।